আসসালামু আলাইকুম ভিউয়ার্স। দেখেন আজকে আমি আপনাদের জন্য ভিডিও তৈরি করতেছি ফেসবুক অ্যাকাউন্ট কিভাবে খুলবেন। প্রত্যেকেরই কিন্তু ফেসবুক অ্যাকাউন্ট আছে। কিন্তু আজকে আমি এই ভিডিওতে দেখাবো কিভাবে সবথেকে সহজ উপায়ে ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করা যায়। তাহলে চলুন দেখা যাক কিভাবে ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। ওকে ভিউয়ার্স, আমি ফেসবুক অ্যাপসটাতে চলে এলাম। আপনারা ফেসবুক অ্যাপসটাতে চলে যাবেন। তারপর ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট, এখানে কিন্তু আমার অনেক অ্যাকাউন্ট আছে। এখানে ক্রিয়েট নিউ অ্যাকাউন্টে আমি ক্লিক করলাম। ঠিক আছে ভিউয়ার্স, ঠিক আছে। তারপর আপনারা কি করবেন, এখানে গেট স্টার্টেড অপশনটাতে ক্লিক করবেন। গেট স্টার্টেডে ক্লিক করলাম। দেখেন এখানে কি বলছে, হোয়াটস ইওর নেম, আপনার নাম। আপনার নাম, যে নামে আপনি অ্যাকাউন্টটা খুলবেন এই নামটা আপনি এখানে দিবেন। ঠিক আছে, আমার নাম আমি দিয়ে দিচ্ছি। ওকে, আমি আমার নামটা দিয়ে দিলাম। তারপর এখানে আপনার সারনেম, মানে আপনারা প্রত্যেকের নামের টাইটেলটা এখানে দিবেন। তাহলে আমি আমার টাইটেলটা দিয়ে দিলাম। ঠিক আছে, আমি দিয়ে দিলাম। তারপর আপনারা নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর কিন্তু এখানে দেখেন আপনার জন্ম তারিখটা চাচ্ছে। ঠিক আছে, আপনারা এখানে জন্ম তারিখটা দিয়ে দিবেন। জন্ম তারিখ, যে কোনো একটা জন্ম তারিখ আপনারা দিয়ে দিবেন। আপনারা যারা রিয়েলিভাবে অ্যাকাউন্ট খুলতে চান তারা আপনারা ভোটার কার্ডের জন্ম তারিখটা, যেটা রিয়েল জন্ম তারিখ, সেটাই আপনারা দিয়ে দিবেন। ঠিক আছে, আমি একটা জন্ম তারিখ এখানে দিয়ে দিলাম। ঠিক আছে, তারপর আপনারা নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর এখানে চাচ্ছে ফিমেল, মেল। ফিমেল হলে আপনারা ফিমেলে ক্লিক করবেন, মেল হলে মেইলে ক্লিক করবেন। আমি যেহেতু ফিমেল, আমি ফিমেলে। ওকে ভিউয়ার্স, তাহলে দেখেন নেক্সটে ক্লিক করার পর এখানে আসছে যে হোয়াটস ইওর ইমেল অ্যাড্রেস। আপনার ইমেল অ্যাড্রেস দিয়ে খুলতে চাইলে আপনার এখানে ইমেল অ্যাড্রেসটা দিয়ে দিবেন। আমি আমার ইমেল অ্যাড্রেসটা দিয়ে দিছি। আর আপনারা যদি মোবাইল নাম্বারে খুলতে চান তাহলে সাইন আপ উইথ মোবাইল নাম্বার, এখানে নিচে সাইন আপ উইথ মোবাইল নাম্বার, আপনার মোবাইল নাম্বারটা দিয়ে দিবেন। তারপর নেক্সটে ক্লিক করবেন। আমি আমার ইমেল অ্যাড্রেসটা দিয়ে দিলাম, নেক্সটে ক্লিক করলাম। ওকে ভিউয়ার্স, নেক্সটে ক্লিক করার পর দেখেন এখানে পাসওয়ার্ডটা চাচ্ছে। আপনার পাসওয়ার্ডটা এখানে দিয়ে দিবেন। আমি আমার পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি। ওকে ভিউয়ার্স, আমি আমার পাসওয়ার্ডটা দিয়ে দিলাম। তারপর নেক্সটে ক্লিক করলাম। দেখেন নেক্সটে ক্লিক করার পর এখানে সেভ ইওর লগ ইন ইনফরমেশন, এখানে আপনি যদি সেভ করতে চান আমি সেভে ক্লিক করলাম। তারপর দেখেন ভিউয়ার্স, এখানে তারা কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন দিছে, প্রাইভেসি, এগুলো আপনারা পড়ে নেবেন। পড়ে নিয়ে আই এগ্রিতে ক্লিক করবেন। আমি আই এগ্রিতে ক্লিক করে নিলাম। ওকে ভিউয়ার্স, দেখেন এখানে কনফার্মেশন কোডটা আসছে। এখানে আমাকে কনফার্মেশন কোডটা আছে। এখানে আমার আপনার ইমেল, যে আপনার ইমেইলে কনফার্মেশন কোডটা যাবে। তাহলে আপনারা কি করবেন, আপনারা ইমেল থেকে এখানে আপনার কনফার্মেশন কোডটা দিয়ে দিবেন। দেখেন আমি এখানে কনফার্মেশন কোডটা দেওয়ার পর সাথে সাথে কিন্তু আমার প্রোফাইলটা অ্যাক্টিভ হয়ে গেছে। এখান থেকে আপনারা অ্যাড পিকচারে অ্যাড করতে চাইলে অ্যাড পিকচার করতে পারবেন, পিকচার অ্যাড করতে পারবেন। তারপর স্কিপ করতে চাইলে আপনারা স্কিপ করে নিতে পারবেন। ঠিক আছে ভিউয়ার্স, তাহলে দেখেন আপনারা দুটি ওয়েতে আপনারা আপনার অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে পারবেন। একটা হলো আপনি ইমেল আইডি দিয়ে করবেন, একটা হলো আপনি আপনার মোবাইল নাম্বার দিয়ে করবেন। মোবাইল নাম্বারটা দিয়ে দিলে আপনারা মোবাইল নাম্বারটাতে একটা কোড আসবে, কোডটা জাস্ট বসিয়ে দিবেন, তারপর নেক্সটে ক্লিক করে দিবেন। আর ইমেল আইডি দিলে আপনারা ইমেল আইডি দেওয়ার পর ইমেল আইডিতে ফেসবুকে একটা কোড দেবে, কোডটা বসিয়ে দিবেন। তারপর আপনারা নেক্সটে ক্লিক করবেন, আপনার প্রোফাইলটা ক্রিয়েট হয়ে যাবে। ঠিক আছে, তারপর দেখেন এখান থেকে অ্যাড পিকচার ক্লিক করতে পারবেন। তারপর এখান থেকে স্কিপ করে আমি আবার নতুন করে কিভাবে অ্যাড করবেন সেটা দেখিয়ে দিচ্ছি। এখান থেকে আমি স্কিপ করে নিলাম। ঠিক আছে, তারপর দেখেন আমাকে এখানে দেখাচ্ছি ওয়েলকাম টু ফেসবুক। দেখেন ভিউয়ার্স, আপনার অ্যাকাউন্টটা কিন্তু ক্রিয়েট হয়ে গেল। আমি এখানে দেখিয়ে দিচ্ছি। দেখেন এখান থেকে কিন্তু এখানে আমার অ্যাকাউন্ট আছে, কিন্তু অনেক অ্যাকাউন্ট আছে, কিন্তু আমার এই অ্যাকাউন্টটা কিন্তু ক্রিয়েট হয়ে গেছে। ওকে ভিউয়ার্স, তাহলে দেখেন এখান থেকে ওয়েলকাম টু ইয়োর প্রোফাইল, এখানে আপনার প্রোফাইলটা চলে আসছে। এখান থেকে আপনি অ্যাড পিকচারে অ্যাড করে আপনার পিকচার অ্যাড করে নিতে পারবেন। আপনার যে কোনো একটা, আমি জাস্ট আপনাদের দেখানোর জন্য দিচ্ছি। এখান থেকে একটা পিকচার আমি দিয়ে দিলাম। দেখেন আমি কিন্তু এখানে পিকচার দিয়ে সেভে ক্লিক করলাম। তাহলে দেখেন এখানে সেভ হয়ে গেছে।
ওকে ভিউয়ার্স, তাহলে দেখেন এখান থেকে আমি পিকচারটা অ্যাড করে নিলাম। এখান থেকে স্কিপ করে দিবেন। তারপর দেখেন এখানে আর কি অ্যাড করা যায়। আপনার স্কুল, আপনার যে স্কুলটা আপনার প্রত্যেকের আছে আপনারা আপনাদের স্কুলটা অ্যাড করে নেবেন। এখান থেকে আমি স্কিপ করে যাচ্ছি। এখান থেকে আপনার ইউনিভার্সিটিটা অ্যাড ইওর ইউনিভার্সিটি, আপনারা এখান থেকে আপনাদের ইউনিভার্সিটিটা অ্যাড করে নেবেন। এগুলো হইলো আপনাদের অ্যাবাউট ইনফরমেশন। কোম্পানি, আপনারা যারা কোম্পানিতে কাজ করেন, কোম্পানি অ্যাড করতে চাইলে করতে পারবেন। দেখে এখানে রিলেশনশিপ স্ট্যাটাস, আপনাদের রিলেশনশিপ স্ট্যাটাস এখানে অ্যাড করতে পারবেন। এখান থেকে আপনার কভার ফটো অ্যাড করতে পারবেন, ঠিক আছে। আমি দেখেন এখানে এডেড ইওর ডিসপ্লে পিকচার, আপনারা এখান থেকে ডিসপ্লে পিকচারটা অ্যাড করতে পারবেন, ঠিক আছে। আমি জাস্ট খালি দেখিয়ে দিচ্ছি আপনাদের আমি কিভাবে সবথেকে সহজ উপায়ে আপনার ফেসবুক অ্যাকাউন্টটা ক্রিয়েট করবেন। তারপর আপনারা সেটিংসগুলা আমি সম্পূর্ণ সেটিংস A to Z আপনাদের ফেসবুক প্রোফাইলের দেখিয়ে দেব। আমি আজকের ভিডিওটা লং করলাম না, এখানেই শেষ দিয়ে দিলাম। ভালো থাকবেন। আল্লাহ।